4 বছর পেরিয়ে গেল, কিন্তু ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। একদিকে যুদ্ধবিরতির আশায় একের পর এক বৈঠক, অন্যদিকে আকাশে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের শব্দ। কিয়েভ ও মস্কো দুই রাজধানীতেই যুদ্ধের প্রস্তুতি থামেনি। ঠিক এই টানটান পরিস্থিতির মাঝেই ইউরোপ নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। রুশ সম্পদ ছাড়াই ইউক্রেনকে $105 বিলিয়ন সুদমুক্ত ঋণ। ইউক্রেন যুদ্ধ বন্ধে গত কয়েক মাস ধরেই সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। কিয়েভ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা একাধিক দফায় আলোচনার টেবিলে বসেছেন। ওয়াশিংটন ইতোমধ্যে কিয়েভ ও মস্কো উভয় পক্ষের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে বৈঠক সেরেছে। এমনকি চলতি সপ্তাহেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আর এক দফা আলোচনার প্রস্তুতি চলছে। কিন্তু আলোচনার টেবিল যতই ব্যস্ত থাকুক, বাস্তবতা ভিন্ন। ময়দানে ইউক্রেন ও রাশিয়া এখনও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, যা শান্তি প্রচেষ্টাকে বারবার প্রশ্নের মুখে ফেলছে। যুদ্ধ টিকিয়ে রাখা আর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে বাঁচানো, এই দুই চাপে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার ইউরোপীয় মিত্রদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার বড় দাবি ছিল ইউরোপে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনে ব্যবহার করা হোক। এই প্রস্তাব নিয়ে ন্যাটোভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মাসের পর মাস আলোচনা চালালেও সব দেশ এতে একমত হতে পারেনি। দীর্ঘ আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি সমঝোতায় পৌঁছান। সিদ্ধান্ত হয় জব্দ করা রুশ সম্পদ সরাসরি ব্যবহার না করেই ইউক্রেনকে $105 বিলিয়ন সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এই অর্থ আগামী 2 বছর ধরে ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ব্যয় করা হবে। যুদ্ধের রসদ, প্রতিরক্ষা ব্যবস্থা, বেতন, অবকাঠামো ও অর্থনীতিকে সচল রাখাই এই তহবিলের মূল লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে ইউক্রেনের ভেতরেই দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন এই বিপুল অর্থ সহায়তা যুদ্ধ চালিয়ে যাওয়া ও অর্থনীতি টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, রুশ সম্পদ জব্দ থাকার পরও কেন ঋণের বোঝা নিতে হবে ইউক্রেনকে? তবে ইউরোপীয় সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিচ্ছেন এমন অনেকেই, যারা বলছেন এই পথেই আইনি ও কূটনৈতিক ঝুঁকি কম থাকবে। 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ এখন কেবল সামরিক সংঘাত নয়, এটি এক রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক লড়াই। ইউরোপের $105 বিলিয়ন সিদ্ধান্ত কিয়েভকে সাময়িক স্বস্তি দিলেও যুদ্ধের চূড়ান্ত পরিণতি এখনও অনিশ্চিত। প্রশ্ন একটাই, এই অর্থ কি যুদ্ধ দীর্ঘায়িত করবে, নাকি শেষ পর্যন্ত শান্তির পথ খুলে দেবে?